নমস্কার সবাইকে, আমি দেবযানী আবারও চলে এসেছি তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি ব্রেকফাস্টে বানাবো চিড়ের পোলাও। তার জন্য আমি ভেজিটেবল চপ করে নিচ্ছি, গাজর, বিনস, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এখানে আপনারা চাইলে কিন্তু আলুও দিতে পারেন আর চীনাবাদামও দিতে পারেন। আমি চীনাবাদামটা অ্যাভয়েড করে আমি কাজু এবং কিশমিশ দিয়ে বানাবো। তো চলুন এবার এটা করবো। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছে আর তার সাথে আমি একটু হাফ চামচ মতন ঘি দেবো। পুরোটা ঘিয়েতেও করা যায়, আবার পুরোটা সাদা তেলেও করা যায়। আমি একটু সামান্য ঘি মিক্স করলাম। এটা কিন্তু বাচ্চাদের একদম হেলদি একটা টিফিন রেসিপি হবে এবং বাচ্চাদেরকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এই চিড়ের পোলাও। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। তো হয়ে গেছে তেল গরম, এবার আমি কেটে রাখা সব ভেজিটেবলগুলো দিয়ে দেবো। এবার এটার মধ্যে অ্যাড করবো এক মুঠো কাজু এবং কিশমিশ। একদম বাচ্চাদের জন্য একটা হেলদি একটা টিফিন রেসিপি। এটা কিন্তু অবশ্যই করতে পারেন এবং বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, ড্রাই ফ্রুট অনেক সময় স্বাদ খেতে চায় না। তো এইভাবে করে খাওয়াবেন, আশা করছি বাচ্চাদের পুষ্টিটাও পাবে এবং তারা এই সবজি সবই খুব সুন্দরভাবে খেয়ে নেবে। এটাকে এবার আমি ভেজে নেব। এগুলো আমার ভাজা চলছে। এই মুহূর্তে এটাতে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো। ব্যাস, এবার এটাকে নিয়ে একটু ভালোভাবে এই সবজিপত্রগুলো কিন্তু একটু ভেজে নেব। তারপরে ধুয়ে রাখা চিড়ে আমি অ্যাড করব। তো দেখো সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এই মুহূর্তে আমি ধুয়ে রাখা চিড়ে কিন্তু অ্যাড করে নেব। দিয়ে সবজিগুলোর সাথে চিড়েটা খুব সুন্দরভাবে মিশিয়ে নেব এবং চিড়েটা সেদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পরিমাণে জল দেবো। বেশি জল দিলে কিন্তু দেখুন চিড়েটা কিন্তু সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এবং চিড়েটা হালকা ভেজেও নিয়েছে। এবার আমি জল অ্যাড করবো। এটা আপনার পরিমাণ মতন করবেন, সামান্য জল অ্যাড করবেন আর এই চিড়েটাকে সেদ্ধ হতে দেবেন। চিড়েটা সেদ্ধ হয়ে এলে আমি মিষ্টিটা দেবো। একটু মিষ্টি ঝাল এবং চিড়ের পোলাও খেতে ভালো লাগে আর বাচ্চারা খেলে ঝালটা অ্যাভয়েড করে মিষ্টিটা দেয় ভালো। তো এবার দেখুন আমি সেদ্ধ হতে দেখে নাও, চিড়েটা কিন্তু খুব সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। এটা আমি প্রায় দুজনের মতন করেছি। প্রায় 4 কাপ চাল নিয়েছি, এটাতে আমি 4 কাপ চিড়ে নিয়েছি, তাতে আমি জল দিয়েছি একটা বড় গ্লাসের হাফ গ্লাস। তো এবার এটাতে আমি মিষ্টির পরিমাণটা দিয়ে দিচ্ছি, যে যতটা মিষ্টি খাবে সেই অনুযায়ী। এবার এটা আমার পুরো রেডি হয়ে গেলে এই মিষ্টিটা গলে আসবে এবং আমি এটা নামিয়ে নেব। এই অবশ্যই একবার এই চিড়ের পোলাওটা ট্রাই করবেন। বাচ্চাদের একটা হেলদি টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে কী করতে হবেন জানেন, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখো তোমাদের তো বললাম চিড়ের পোলাও আমার একদম রেডি হয়ে গেছে। চিনি গলে গেছে আর দেখো কতটা ঝুরঝুরে হয়েছে। এইভাবে পরিমাণটা ঠিক রাখলে কিন্তু একদম ঝুরঝুরি এবং পারফেক্ট চিড়ের পোলাও কিন্তু রেডি হয়ে যাবে।